এই টাকাটা আপনি একটু রাখেন। থামেন, এই বীমা কোম্পানিতে টাকা জমা দিবেন না। এই আপনি কে? আপনি এখানে বাধা দিচ্ছেন কেন? 3 মাস ঘুরানোর পর একটা চেক দিয়েছেন, ভুয়া আছে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনাদের এই বীমা কোম্পানির কথা খুব শুনেছি, আমার কলিগরা বলা বলি করে, তাই একটা বীমা খুলতে আসলাম স্যার। আপনি খুব দারুণ সিদ্ধান্ত নিয়েছেন। এখনকার মানুষ তো বোকা, যাই করে তাই ব্যয় করে। শোনেন ভাই, ধরেন আপনার একটা অ্যাক্সিডেন্ট হলো, তখন আপনার পরিবারকে কে দেখবে? আর যদি আপনি একটা বীমা ওপেন করে রাখেন, ভবিষ্যতে আপনার পরিবার ছেলেমেয়ের জন্য অনেক কাজে আসবে। হ্যাঁ, জি স্যার, জি স্যার, সেই জন্যই করতে আসলাম। ও আচ্ছা, আপনি কত বছর মেয়াদি বীমা করতে যাচ্ছেন? স্যার একটু কতদিন মেয়াদি আছে স্যার? আমাদের এখানে 3 বছর, 5 বছর আর 10 বছর। আপনি কোনটা করবেন? স্যার 7 বছর চাচ্ছিলাম স্যার। 7 বছরেরটা করবেন কেন? 10 বছরেরটা করেন। 10 বছর মেয়াদি যেটা করবেন ওটাই আপনি প্রফিট পাবেন বেশি। ও তাহলে 10 বছরেরটাই দেন স্যার। ও আচ্ছা, আপনি কাগজপত্র জমা দিয়েছেন? জি স্যার, ওই পাশে স্যারের কাছে কাগজপাতি সব জমা দিয়েছি, ছবিও জমা দিয়েছি স্যার। স্যার ওনারা বললো এই টাকাটা আপনি একটু রাখেন। ভাই থামেন, ভাই আপনার কাছে অনুরোধ, এই বীমা কোম্পানিতে টাকা জমা দিবেন না। কিন্তু কেন? এই আপনি কে? আপনি এখানে বাধা দিচ্ছেন কেন? বাহ স্যার বাহ, আমাকে চিনতে পারছেন না? সেই 10 বছর আগের কথা মনে করেন তো। স্যার আসবো? আসেন আসেন, বসেন। স্যার এই যে আমার এই মাসের বীমার টাকাটা। 1 2 3 4 5 6। স্যার আর 2 বছর পরে তো আমার বীমার মেয়াদ পুড়ে যাচ্ছে, আমার মেয়েটার বিয়ের কথাও হচ্ছে, টাকাটা ঠিক মতো পাবো তো? হ্যাঁ হ্যাঁ, আপনি আমাদের বীমা সম্পর্কে জানেন না? আপনি ঠিক সময় মতো টাকা পেয়ে যাবেন। জি স্যার, সময় মতো পালেই ভালো হয়, মেয়েটাও বড় হচ্ছে তো, বিয়ে দিতে হবে। আরে শোনেন, মানুষ আমাদের কাছে বীমা করতে আসেই তো এসব সুবিধার জন্য। আপনার মেয়ের বিয়ে, আল্লাহ না করুক আপনার হঠাৎ একটা দুর্ঘটনা ঘটলো, কে আপনাকে চিকিৎসা করাবে? কিন্তু আপনি দেখেন, আমার এই বীমা কোম্পানি আপনার জীবনের ক্ষয়ক্ষতির সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করবে। জি স্যার, মেয়ের বিয়ের কথা চিন্তা করেই তো এই 8 বছর ধরে বীমা চালায় যাচ্ছি। এখন সময় মতো টাকাটা পেয়ে গেলি আমার আর চিন্তা নেই। আসি স্যার। এই মাহমুদ ভাই, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এত তাড়াহুড়ো করে কনে যাচ্ছ? দোকানটা নিলাম, কিরাম হয়েছে কও? ফাইন হয়েছে। আরে দাঁড়াও দাঁড়াও, যাচ্ছ কনে? আর ভাই বইলো না, আমার একটা বীমা আছে, বীমা অফিসে টাকাটা জমা দিয়ে কাজে যেতে হবে। ভাই আর যাই করেন বিমা করেন না ভাই। আরে তোমরা তো হিসেব কিতাব বোঝো না, যা আয় করো তাই খরচ করো, সঞ্চয় কিছু আছে? এখন একটা বিপদ হলে কে দেখবে? কেন, আল্লাহ বাঁচাবে। আল্লাহর পারে ভরসা করে ঘরে বসে থাকলে তো আর হবে না, নিজের চেষ্টাটা তো করতে হবে। ভাই আমিও 5 বছর ধরে একটা বীমা কোম্পানিতে টাকা রাখছিলাম, কোম্পানিটি ছিল ভুয়া কোম্পানি, আমাকে আজ দেয় কাল দেয় বলে ঘুরিয়ে ঘুরিয়ে কোম্পানি উধাও। কি লাভ বলেন? নিজের টাকা নিজের কাছে রাখাই শান্তি। শোনো ভাই, তোমাদের বুঝ তোমাদের কাছে, আমার বুঝ আমার কাছে। স্যার আমার 10 দিন পরে আসতে বলছিলেন, আমার অ্যাকাউন্টটা কি চেক করেছেন? আরে ভাই, আপনাকে তো আসতে বলছিলাম, কিন্তু আপনার ফাইলটা যে অফিসারের কাছে আছে সে অফিসার তো ছুটিতে রয়েছে। আপনি এক কাজ করেন, আগামী মাসে আসেন। এইটা কিরাম কথা হইল? বীমার মেয়াদ শেষ হয়ে গেল, আপনি বললেন প্রথম মাসে দেওয়া যাবে না, পরের মাসে আসেন। পরের মাসে আসলাম, আপনি বলছেন 10 দিন পরে আসেন। আজ 10 দিন পরে আসলাম, এখন বলছেন আবার সামনের মাসে। আরে ভাই, আপনি বুঝছেন না কেন? আপনার ফাইলটা যে অফিসারের কাছে আছে সে এখন নাই অফিসে, সে ছুটিতে রয়েছে। ভাই 10টা বছর ধরে টাকাটা জমাইছি, অনেক কষ্ট করে ভাই, এখন কাজের সময় যদি টাকাটা না পাই তাহলে আমার লাভ কি হলো? আমার টাকাটা দেন। আপনি বিষয়টা বোঝেন, এখন আপনাকে টাকা দেওয়া সম্ভব না।
আমার টাকা আমার দেবেন, সমস্যা কোথায়? ওই অফিসার আসুক, আপনার টাকা আপনি পাবেন। এখন যান তো, দূর, যান তো। যাচ্ছি, তবে সামনের দিন টাকাটা রেডি রেখেন। আসেন ভাই আসেন, আপনার কথাই ভাবছিলাম। বসেন, আপনার চেক রেডি হয়ে গেছে, এই নেন। স্যার, আজকে চেকটা দিয়ে আপনি যে কি বড় উপকার করলেন। আসি স্যার। আসেন। আল্লাহ। 10টা বছর ধরে গায়ের ঘাম পানি করে এই জায়গায় নিয়মিত টাকা জমা দিয়ে গেছি, এই লোক আমাকে ঠকিয়েছে। এই ভাই, এই কি সব উল্টোপাল্টা কথা বলছেন? আপনাকে আমরা কিভাবে ঠকাইছি? আমি আপনাদের কোম্পানিকে বিশ্বাস করে আমি টাকা জমা দিয়েছি, যাতে বিপদের সময় টাকাটা আমার কাজে আসে। কিছুদিন পরে আমার মেয়ের বিয়ে, এখন এই বিপদের ভিতরে আপনি আমাকে নতুন করে বিপদে ফেলেছেন। শোনেন, কোনো উল্টাপাল্টা কথা বলবেন না। আপনাকে আমরা কি বিপদে ফেলেছি? আপনার কি আমাদের কোম্পানির সুনাম সম্পর্কে কোনো ধারণা আছে? আপনি আমার নতুন গ্রাহকের সামনে কি আবল তাবল কথা বলছেন? আমি কিন্তু আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব। আপনি কি আইনের ব্যবস্থা নেবেন? আইনি ব্যবস্থা তো আমি নেব। 3 মাস ঘুরানোর পরে একটা চেক দিয়েছেন, ভুয়া চেক। ভুয়া? কই দেখি। এই দেখেন, হ্যাঁ একটা চেক দিয়েছে, অ্যাকাউন্টে কোনো টাকা নেই। ভাই, আপনি সঠিক সময় এসে একটা বড় বিপদের হাত থেকে আমাকে বাঁচাই দিয়েছেন। আমার এই কষ্টের টাকাগুলো যদি আমি এই বীমা কোম্পানিতে দিতাম, তাহলে সব টাকা আমি হারাতাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভাই, একটা কথা সবসময় মনে রাখবেন, আমানতদারিতা মুমিনের সবচেয়ে বড় গুণ। মহান আল্লাহ তাআলা বলেন, তোমরা আমানত সমূহ প্রাপকের কাছে পৌঁছে দাও, আর যখন মানুষ বিচার মীমাংসা করে তখন ইনসাফ ভিত্তিক বিচার মীমাংসা করো। আপনি যেটা ইনার সাথে করলেন, এই রকম কাজ আপনাদের গ্রাহকের সাথে অন্তত করবেন না।